নমস্কার বন্ধুরা, অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গতকাল অন্নপূর্ণা ভান্ডার যে যোজনা আছে তার কিন্তু অফলাইন ফর্ম পাবলিশ করা হয়েছে। তো এই যে সাইটটা আছে অন্নপূর্ণা যোজনা, এই সাইটে কিন্তু আপনার ৩টি আপনার ফর্মেই করা হয়েছে, ইংলিশ, বাংলা এবং হিন্দিতে কিন্তু ফর্ম পাবলিশ করা হয়েছে। তো এখানে আমরা বাংলা ফর্মটি ডাউনলোড করে নিয়েছি। তো এই ভিডিওতে আমরা দেখবো যে বাংলা ফর্মটি কি করে আপনি প্রপারলি ফিল আপ করবেন এবং সময় মতো জমা করবেন। তো এখানে আমরা বাংলা ফর্মটি ওপেন করে নিচ্ছি। তো বাংলা ফর্মটি দেখুন, দেখতে অনেকটা এরকম আছে। তো এখানে প্রথমেই লেখা আছে যে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে একটা আপনার দেওয়া হয়েছে, প্রতিটি বিভাগে টিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো এটা আপনার একটা দিয়ে দেওয়া হয়েছে নির্দেশাবলী। এখানে আপনি যদি যে পরিবার সম্বন্ধে পারিবারিক তথ্য, তাহলে পরিবার কাকে বলবে সেটা কিন্তু ডেফিনেশন আপনার একদম লাস্টে দেওয়া হয়েছে 12 নম্বর পেজে। তো আমরা যদি 12 নম্বর পেজে চলে যাই, এখানে আমরা যে দেওয়া আছে পরিবারের ডিফিনিশন দেওয়া আছে। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। বুঝতে পারলেন? তো যদি আপনার ছেলে অন্য আরেকটা পাশের বাড়ি থাকে কিংবা আলাদা আলাদা ভিন্ন খায়, কিংবা আপনার যদি আলাদা রান্না করে খায়, সেক্ষেত্রে কিন্তু ওদের একটা আলাদা ফ্যামিলি হবে। সেক্ষেত্রে কিন্তু ওদের আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে? তো চলুন দেখে জানা যাক এখানে কি করে আপনারা ফিল আপ করবেন ফর্মটিকে। তো প্রথমে দেওয়া আছে আপনার পারিবারিক পরিচয়। তো পারিবারিক পরিচয়ের মধ্যে আছে পরিবারের প্রধানের নাম। এখানে আপনার নাম লিখতে হবে। যে পরিবারের প্রধান আছে, HOF, হেড অফ দ্য ফ্যামিলি, তার কিন্তু নাম লিখতে হবে। আধার কার্ডে যে লেখা আছে নাম, সেইভাবে নামটাই লিখতে হবে। তারপরে জন্ম তারিখ, দিন, বয়স, মাস এই হিসাবে লিখতে হবে কিন্তু এখানে। ঠিক আছে? তো এখানে আপনি একটা কনফিউশন হতে পারে আপনার, যে আপনি ডিজিটগুলোকে বাংলায় লিখবেন, ইংলিশে লিখবেন। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি যে আপনি যদি ইংলিশে লেখেন তাহলে কিন্তু যারা এই ফর্মটি যাচাই করবে কিংবা ভেরিফাই করবে তারা কিন্তু সুবিধা হবে বুঝতে। তারপর পরিবার প্রধানের লিঙ্গ, পুরুষ কিংবা মহিলা, সেখানে আপনাকে মেনশন করতে হবে। তো পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। পরিবার প্রধানের আধার নাম্বার, আপনার আধার নাম্বারটি এখানে লিখে দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, তো যদি পারিবারিক আইডি থাকে ডিজিটাল রেশন কার্ড, সেখানে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। আর না থাকলে নট অ্যাপ্লিকেবল লিখে দিতে পারেন। পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা আপনি 4 হলে 4, 5 হলে 5 লিখে দেবেন। ফর এক্সাম্পল 4 হলে এভাবে 4 লিখে দেবেন। এখানে আপনার ঠিকানা লিখতে হবে। পুরো ঠিকানাটা আপনার আধার কার্ড কিংবা ভোটার কার্ডে যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা কিন্তু এখানে আপনি মেনশন করবেন। তারপরে নিচে গিয়ে যোগাযোগের নাম্বার, এখানে আপনার পরিবারের প্রধানের আধার নাম্বার সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বারের যে ভালো হয়, তো এখানে আপনি মোবাইল নাম্বারটা মেনশন করেন। পরিবারের যে হেড আছে, হেড অফ দ্য ফ্যামিলি, তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আছে আপনার নিচে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যদের। এখানে আপনার পরিবারের যে প্রধানের নাম আছে নামটা লিখবেন। সদস্য নাম্বার যে 1 আছে, সে পরিবার প্রধান যদি মহিলা হয় তাহলে অবশ্যই এখানে হ্যাঁ করবেন। আর যদি না হয় তাহলে কিন্তু পুরুষ হয় তাহলে কিন্তু আপনি এটা হ্যাঁ করবেন না, কারণ তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন না। তাহলে যে সদস্য সংখ্যা 1 আছে, তিনি, তার নাম লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, লিঙ্গ লিখতে হবে এবং পরিবার প্রধানের সঙ্গে কি সম্পর্ক আছে, পুত্র হলে পুত্র, স্ত্রী হলে স্ত্রী, কন্যা হলে কন্যা লিখতে হবে। আধারের নাম্বারটা এখানে লিখতে হবে। আর যদি কোনো সদস্যের বয়স 5 ইয়ার্সের নিচে হয় তাহলে কিন্তু আধার নাম্বারটা এখানে এনে লিখে দিতে হবে। ঠিক আছে? এখানে আপনাকে এক এক করে প্রত্যেকটা পরিবার সদস্যের কিন্তু ডিটেলস আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে আসছে আপনার 10 নম্বরে সেকেন্ড পেজে পরিবারের প্রধান ও প্রধানের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি আছে, পরিবার প্রধান আছে, তার ব্যাংকের ডিটেলস দিতে হবে। পিএনবিতে হলে পিএনবি এখানে লিখে দিতে হবে। এসবিআই তাহলে এসবিআই যা আছে আপনার লিখে দেবেন এখানে। আধার কার্ডের নাম্বার দিবেন এখানে, সরি অ্যাকাউন্ট নাম্বার দেবেন এখানে। দেন আইএফএসসি কোড দেবেন। এখানে বলে দিচ্ছে যে যেই নাম্বারগুলো আপনার দিচ্ছেন সেগুলো ডিবিটি লিঙ্কিং থাকলে সুবিধা হবে, ডিবিটি লিঙ্কিং থাকে। সদস্য 1 তার ব্যাংকের ডিটেলস দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফএসসি কোড দেবেন। এভাবে প্রত্যেক সদস্যের ডিটেলস এখানে দিয়ে দেবেন। তারপর আমরা নিচে একটু যাই, 3 নম্বর পেজে এখানে দেখবেন আপনার আছে এপিক নাম্বার। এপিক নাম্বারে আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি আছে, তার এপিক নাম্বারটা মেনশন করে দিতে হবে। তার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার দিতে হবে। এটি আপনি যে ভোটার লিস্টের তালিকা আছে সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এইভাবে প্রত্যেকটা যে আপনার সদস্য আছে বাড়িতে তাদের কিন্তু এপিক নাম্বার এবং তাদের বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার এখানে মেনশন করে দিতে হবে। তারপরে আছে বিভাগে আপনি আপনার যে ক্যাটেগরি আছে, জেনারেল ক্যাটেগরি অর এসসি এসটি, এখান থেকে আপনাকে মেনশন করতে হবে। ওবিসি হলে ওবিসি এখানে মেনশন করতে হবে। দেন যে আপনার নেক্সট আছে আপনার, সেটা হচ্ছে রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে হ্যাঁ করে দেবেন। তারপর যদি থাকে তাহলে আপনি কি ধরনের কার্ড আছে, যদি স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা জানি সাধারণত যে স্টেট গভর্নমেন্টের RKSY1 RKSY2 হয়, এটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আর একটা হচ্ছে ভর্তুকিহীন কার্ড। অনেকের আবার ভর্তুকিহীন কার্ড থাকে যে শুধুমাত্র অ্যাড্রেস প্রুফের জন্য, তারা কিন্তু কোনো রকম রেশন তোলে না। ঠিক আছে? পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, হ্যাঁ হলে এখানে হ্যাঁ সিলেক্ট করে দেবেন।
তারপর আপনার সম্পদের ডিটেলস দিতে হবে, বাড়ির ধরন, আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর আছে কিনা, যদি হ্যাঁ হয় মেনশন করবেন হ্যাঁ, না হলে আপনি না মেনশন করবেন, ঠিক আছে। তারপর পারিবারিক জমি মালিকানা, আপনাদের পরিবারের নামে কারোর নামে জমি আছে কিনা, তাহলে হ্যাঁ হলে আপনি মানে হ্যাঁ সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তারপর আপনি নিচে গিয়ে দেখবেন যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, সবার মিলে কতটা জমি আছে সেটা কিন্তু আমরা শতকে মেনশন করতে হবে এই জায়গাতে, ঠিক আছে। তো যানবাহন, আপনার পরিবারের কোনো সদস্যের অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে কিনা, যদি হ্যাঁ থাকে হ্যাঁ লিখবেন, না হলে না লিখে দেবেন, ঠিক আছে। অবাণিজ্যিক মানে হচ্ছে পার্সোনাল কার, এখানে আপনার কোনো রকম যাতে ইয়েলো হোয়াইট নাম্বার প্লেট সংখ্যা বলা হচ্ছে বা গ্রিন নাম্বার প্লেট বলা হচ্ছে, যদি হ্যাঁ হয় তাহলে কটা গাড়ি আছে মেনশন করবেন এবং গাড়ির নাম্বার কিন্তু এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার মেনশন করতে হবে। তারপর পারিবারিক স্বাস্থ্য বিমার ডিটেলস আপনাকে দিতে হবে। তারপরে আপনাদের পরিবারে কোনো যদি স্বাস্থ্য বিমা থাকে তাহলে এখানে মেনশন করতে হবে, যদি না থাকে নো করবেন, যদি হ্যাঁ থাকে অবশ্যই হ্যাঁ করে দেবেন। এখানে ধরুন আগে থেকে আপনার যেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেক্ষেত্রে আপনার কিন্তু হ্যাঁ লিখবেন এবং এখানে সরকারিতে টিক করবেন। তার বিমার কত বিমা আছে, যেমন 5 লাখ হয় 5 লাখ, প্রিমিয়ামের বিবরণ, তো স্বাস্থ্যসাথী কার্ডে কোনো রকম প্রিমিয়াম লাগে না, সেক্ষেত্রে আপনি এখানে প্রিমিয়ামটা 0 লিখে দেবেন। এভাবে প্রত্যেকটা সদস্যের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে নিচে আছে আপনার নেক্সট যে আছে আয় পেশা, এখানে আপনাকে বলতে হবে কোনো সদস্য আয়কর বা পেশাগত কর প্রদান করেন কিনা, ট্যাক্স মানে আপনি ট্যাক্স ফাইল করেন কিনা এবং সেখানে ট্যাক্স প্রদান করেন কিনা, সেক্ষেত্রে যদি হ্যাঁ হয় হ্যাঁ সিলেক্ট করবেন, না হলে না সিলেক্ট করবেন। এখানে প্যান কার্ডের প্রত্যেক ডিটেলস আপনি দিতে হবে, যেমন HOF যে আছে তার নাম লিখতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধানের নাম লিখতে হবে, দেন প্যান নাম্বার লিখতে হবে এখানে, ঠিক আছে। প্রত্যেকটা সদস্যের হবে নাম এবং প্যান নাম্বার এখানে মেনশন করতে হবে। তারপর আমি যদি নেক্সট পেজে চলে যাই, মানে 5 নম্বর পেজে, এখানে আপনাকে যে ডিটেলসগুলো আছে, যে কর্মসংস্থানের ধরন, আপনার পরিবারে কে কী কাজ করে তার ডিটেলস ভরতে হবে, যে পরিবারের প্রধান আছে তিনি কী কাজ করেন, সরকারি বেসরকারি কিংবা কোনো ব্যবসা করেন কিনা, সমস্ত কিছু দেওয়া আছে। যদি পরিযায়ী শ্রমিক হয় পরিযায়ী শ্রমিকের, যদি বেকার হলে বেকার, ঠিক আছে, এখানে আপনারা টিক করে দেবেন। এভাবে আপনার সদস্য 1 কী করে তার ডিটেলস এখানে এই জায়গাতে ভরতে হবে। এভাবে প্রত্যেকটা সদস্যের কিন্তু ডিটেলস আমাকে ভরতে হবে। তারপরে যদি আমরা নেক্সট পেজে চলে যাই, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, তো এখানে আমরা যদি সংখ্যা যতজন শিক্ষিত আছে তারা লিখতে হবে, যতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক আছে তাদের সংখ্যা এখানে লিখতে হবে। পরিবারের প্রধান তিনি শিক্ষিত কিনা, তিনি তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাকে আপনাকে মেনশন করতে হবে। এভাবে প্রত্যেকটা সদস্য কিন্তু এখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা আপনাকে নিচে মেনশন করে দিতে হবে। তারপর আমরা নিচে যাই, এখানে 7 নম্বর পেজে চলে আসছি। 7 নম্বর পেজে দেখুন, কোনো সদস্য কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর সংস্থানীয় কেউ আছে কিনা মেনশন করতে হবে। হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করে দেবেন। যদি হ্যাঁ থাকে তাহলে আপনাকে লিখতে হবে উনি কি ছিলেন আগে কিংবা কি আছেন, কোন পদে আছেন, কাউন্সিলর কিংবা মেম্বার, MP, MLA সবাই আমরা মেনশন করে দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করতে হবে, না হলে আপনাকে নাতে সিলেক্ট করে দিতে হবে। কোনো সদস্য কি GSTর অধীনে অনিবন্ধিত আছেন, যদি না হয় না সিলেক্ট করে দেবেন, হ্যাঁ হলে হ্যাঁ করে দেবেন এই চেক বক্সের মধ্যে। তারপর পরিবারের মোট বার্ষিক আয় কত আছে এটা আপনাকে একটা অ্যাপ্রক্স দিয়ে দিতে হবে। ধরুন আপনার পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ টাকা, তাহলে আপনাকে কিন্তু এইভাবে 2 লক্ষ টাকা এখানে মেনশন করে দিতে হবে। তারপর নিচে আছে CA এর আবেদনের বর্তমান অবস্থা, আপনারা যদি CA আবেদন করে থাকেন তাহলে কিন্তু এখানে দিয়ে দেবেন তার সমস্ত ডিটেলস, যে আবেদন কবে করা হয়েছে, তার আবেদন সংখ্যার নাম্বার কত আছে, আর যদি না হয় তাহলে সমস্ত এখানে প্রযোজ্য নয় বলে আপনি সিলেক্ট করে দেবেন। CA এর পরে আপনার আসছে অন্যান্য যে সমস্ত কোনো গভর্নমেন্টের কার্ড আছে কিনা আপনার কাছে, যেমন ধরুন KCC, কিষাণ ক্রেডিট কার্ড কিংবা কিষাণ কৃষি ক্রেডিট কার্ড, ARD, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এই সমস্ত কার্ডগুলো আছে কিনা, যদি থাকে আপনার ওই সদস্যের ডিটেলস দিয়ে ওই জায়গাতে আপনাকে কিন্তু সেগুলো লিখতে হবে, কবে ইস্যু হয়েছে সেগুলো আপনাকে লিখতে হবে, ঠিক আছে। এই জায়গাটাতে না থাকলে আপনার কোনো কিছু লিখতে হবে না। তারপরে হচ্ছে SIR ডিটেলস, যদি SIR আপনার নাম বাদ গিয়ে থাকে কিংবা আপনার মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন আছে সেটা আপনাকে লিখতে হবে, যদি না হয়ে থাকে তাহলে প্রযোজ্য না লিখবেন, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে মামলার বিবরণ কিন্তু আপনাকে মেনশন করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা সদস্যের। তারপর আমরা যদি লাস্ট এখানে আসি, যে বিদ্যালয়ের সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, তো এখানে আপনাকে যে আপনার বাড়িতে শিশু আছে তারা কোন শিশুর নাম লিখতে হবে, শ্রেণী কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম লিখতে হবে, কি ধরনের স্কুলে পড়ে, সরকারি বেসরকারি কিংবা মাদ্রাসা, সেটা কিন্তু আপনাকে এখানে মেনশন করে দিতে হবে, ঠিক আছে। এভাবে শিশুদের ডিটেলস দিয়ে দেবেন। তারপর আমরা যদি নেক্সট পেজে আসি, 10 নম্বর পেজে, এখানে দেবো আমরা শিশুদের টিকাকরণের বর্তমান কি অবস্থা আছে সেখানে আমরা করে দেবেন। জেনারেলি আমরা সবাই শিশুদের টিকাকরণ করাই, তাহলে শিশু হ্যাঁ করে দেবেন এখানে অবশ্যই। তারপরে আসে আপনার নিচে আপনি সরকারি প্রকল্পের আওতায় সব সুবিধাগুলো কি আছে, আপনি কোনো DBT লিঙ্কের মাধ্যমে কোনো সরকারি সুবিধা পাচ্ছেন কিনা বর্তমানে, তাহলে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করে দেবেন। জেনারেলি আমরা এখন
ম্যাক্সিমাম লোক পিএম কিষাণ পাচ্ছে, সেখানে আমরা পিএম কিষাণটা মেনশন করে দিতে হবে, প্রকল্পের নাম লিখে দিবেন পিএম কিষাণ বলে, ঠিক আছে। তো এটা লেখার পরে আপনি সমস্ত ডিটেলস ফিল আপ করে দেবেন। এটা করার পরে প্রত্যেক সদস্যের, তারপরে যে নিচের এই জিনিসটা আছে এটা হচ্ছে আপনার অফিসার কর্তৃক প্রণীয়, এটাকে আপনাকে কিছু করতে হবে না। আর নিচে যেটা আছে আপনার একটা সম্মতি, ঠিক আছে, ঘোষণা ও সম্মতি, এখানে আপনার লেখা আছে যে আপনি যে সমস্ত ডিটেলসগুলো পূরণ করেছেন সেগুলো কিন্তু আপনার সব সত্যি, আর যদি প্রমাণিত হয়, ভুল প্রমাণিত হয়, তাহলে মিথ্যা প্রমাণিত হয়, তাহলে কিন্তু আপনার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সমস্ত সুবিধাগুলো বন্ধ হয়ে যেতে পারে। তো আপনারা কিন্তু অবশ্যই ডিটেলসগুলো একদম সত্যিকারের ডিটেলস দেবেন, কোনো রকম মিথ্যা ডিটেলস দেওয়ার চেষ্টা করবেন না। কারণ যদি দেখা যায় আপনার যে ডিটেলসগুলো ভুল আছে কিংবা আপনার মিথ্যে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত রকম যে সামাজিক সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনি সম্মতি টিক করবেন, এখানে আপনি সাইন করে দেবেন একটা, সাইন করার পরে নিচে যে পোর্শনটা আছে এটা কিন্তু আপনাকে সাইন করে ফেরত কেটে এখান থেকে ফেরত দিয়ে দেওয়া হবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনার কিছুটা হলেও হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।